আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গ্রামের বাড়িতে বেড়াতে আসছি। আজকে হাঁসের মাংস রান্না করা হবে। বাসার একটা হাঁস ধরা হলো জবাই করার জন্য। আরিয়া তারাই হাঁসটা ধরলো। হাঁসটা জবাই করা হয়েছে। এটা কিন্তু রাজা হাঁসও না, পাতি হাঁসও না। এই হাঁসটাকে আমাদের এলাকাতে রানী হাঁস বলা হয়। হাঁসটা আমরা গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। গরম পানি দিলে পরিষ্কার করতে সুবিধা হয়। সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এবার হাঁসটা আমরা আগুন দিয়ে একটু পুড়িয়ে নিব, যাতে ছোট ছোট পাখনাগুলো পরিষ্কার হয়ে যায়। হাঁসের মাংস আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি। দেখেন, হাঁসের গায়ে প্রচুর পরিমাণে মাংস হয়েছে, রাজহাঁসের মতো। এখানে প্রায় 1 কেজি 800 গ্রামের মতো মাংস হয়েছে। এই মাংসটা আজকে রাত্রে রান্না করা হবে। মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিলাম রান্না করার জন্য। মাংস রান্নার জন্য এখানে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, আদা নিয়ে নিলাম। মশলাগুলো বেটে নিব। এদিকে আবার নারকেল ছেলা হচ্ছে। নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। একটা হাঁড়িতে পানি ঝরানো মাংসগুলো আগে দিয়ে নিলাম। তারপরে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এবার একে একে সমস্ত মশলা দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা এবং শুকনা মরিচ বাটা নিয়েছি। এগুলা সব আমরা মাংসের ভিতরে দিয়ে দিব। কিছু শুকনা মরিচ গোটা আস্তভাবে দিয়ে দিব। এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিব। আজকের মাংসটা কিন্তু আমরা হাত কষা করে রান্না করব। এটা আগের থেকে কুড়ে রাখা যে নারকেলটা ছিল, সে নারকেল থেকে নারকেলের দুধ বের করে দিয়ে দিব। নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করলে হাঁসের কোনো গন্ধ থাকে না। আর একটা নারকেল দুধের সুন্দর একটা ফ্লেভার এবং সুন্দর একটা স্বাদ হয়, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের সাতক্ষীরা জেলাতে এভাবে নারকেল দুধ দিয়ে কিন্তু হাঁসের মাংস রান্না করা হয়। আজকে হাঁসের মাংসটা কিন্তু কাঠের চুলায় রান্না করব, কারণ কাঠের চুলায় রান্না করলে খেতে অনেক বেশি স্বাদ হয়। এতে কিন্তু আলাদা করে কোনো পানি দেওয়া হয়নি, যেইটুকু নারকেল দুধ দিয়েছিলাম ওইটাই পরে হাঁসের মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এভাবে মাংসটা অনেক সময় ধরে কষানো হবে। কষাইতে কষাইতে মাংসের থেকে একদম পানি শুকিয়ে তেল বের হয়ে যাবে। মাংসটা যেহেতু রাতের বেলা রান্না করা হচ্ছে, বাইরের চুলা, এই জন্য ভিডিওটা খুব ভালো হচ্ছে না, একটু অন্ধকার হচ্ছে। তার উপরে মাংসের ওপরে ধোঁয়া উঠতেছে। তারপরেও আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে মাংসটা আগের থেকে একটু লাল হয়ে আসছে। মাংসটা অনেকটা কষানো হয়ে আসছে। মাংসগুলো কিন্তু বারবারই নাড়াচাড়া করা লাগবে, না হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাংসর থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখলেই বুঝতে পারতেছেন। এই হাঁসের মাংস রান্না করার জন্য কোনো রকম পানি দেওয়া হবে না। যে নারকেল কুড়ায় রাখছি, প্রত্যেকবার নারকেলে অল্প একটু করে পানি দিয়ে নারকেলের দুধ বের করে নিয়ে বারবার একটু একটু করে পানি দিয়েই একদম কষিয়ে নেওয়া হবে। যত বেশি কষানো হবে ততই খেতে কিন্তু সুস্বাদু হবে। কিছুটা কষানো মাংস আমরা একটু প্লেটে উঠিয়ে দেখব যে মাংসটা সিদ্ধ হয়েছে কি, বা আর কতটুকু নারকেলের দুধ দিয়ে সেদ্ধ করার প্রয়োজন আছে সেটা। এই দেখেন, মাংস উঠায় নিয়ে আসছি, কষানো মাংস। এখন আমার আরিয়া মাংস খেয়ে দেখবে কেমন সিদ্ধ হয়েছে। মাংসটা বেশ 90% সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। আরিয়া খুব মজা করে খাচ্ছে। গ্রামের বাড়িতে হালকা শীত পড়ে গিয়েছে, আর এই শীতের সময় হাঁসের মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। সে আবার কিছুটা ভাত নিয়ে নিল মাংসের ভিতরে, তার ক্ষুধা লাগছে এই জন্য। মাংসগুলো আরও একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিলাম। দেখেন, মাংসের কালার প্রায় কালো হয়ে আসছে। এবার আর একটু নারকেলের দুধ দিয়ে আর কিছু সময় রান্না করে নেব। মাংস প্রায় গলে আসছে, আর বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। দেখেন, আমাদের মাংস রান্না হয়ে গেছে। এইটা কিন্তু মাংসের ফাইনাল লুক। কতটা লোভনীয় হয়েছে দেখলেই বুঝতে পারতেছেন। এখন আমি খাওয়ার জন্য মাংস উঠায় নিয়ে আসছি। আসলে মাংসটা অনেক ওপর থেকে নেওয়া হয়ে গেছে, এই জন্য বেশি করে তেল উঠে গিয়েছে। আমি আসলে বুঝতে পারিনি মাংসটা ঢালার সময়, পরে আমি তেল কিছুটা নামায় রাখছি। মাংসটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।